মামলা সুপ্রিম কোর্টে, তদন্ত সিবিআইতে যাবে বলছে নবান্ন। আমরা আগে ধর্ষণ এবং খুন এর কিনারা অবিলম্বে সিবিআইয়ের কাছ থেকে চাই। কলকাতা পুলিশ 12 ঘন্টার মধ্যে একজনকে, 24 ঘন্টার মধ্যে একজনকে অ্যারেস্ট করে, সিবিআই এতদিনে তার কিনারা করতে পারছে না। বাড়তি পুলিশের পোশাক তৈরি করা হয়েছে যাতে পুলিশকে ভুলভাবে তুলে ধরা যায়। পুলিশের পোশাক দিয়ে গুন্ডারা অপকীর্তি করবে, এরকম যাতায়াত, দৌড়াদৌড়ি, তল্লাশি, জেরা, এগুলো আমরা অনেক দেখছি। কিন্তু আমরা চাই এটার কিনারা, অর্থাৎ আরজি করে যে জঘন্য ধর্ষণ এবং খুনের ঘটনা ঘটেছে, আমরাও জাস্টিস চাই। কলকাতা পুলিশ 12 ঘন্টার মধ্যে একজন অ্যাকিউজডকে গ্রেফতার করেছে। তো এখন সেই একমাত্র অ্যাকিউজ না সঙ্গে আরো কেউ আছে? তো এটা সিবিআইয়ের হাতে এতদিন মামলা আছে, এবং যত দেরি করানো হচ্ছে, যত দেরি হচ্ছে, তত বেশি অপপ্রচার, ভুয়ো খবর, বিরোধীদের উস্কানি, এগুলো সুযোগ করে দেওয়া হচ্ছে। ফলে আমরা কোথায় কোথায় তল্লাশি হচ্ছে, জায়গায় যাবে, কাকে জেরা করছে, এটাই আমাদের কোনো ইন্টারেস্ট নেই। মূল বিষয় যেটা ধর্ষণ এবং খুন, এখন সিবিআই কোন কেসে গেছে? ধর্ষণ এবং খুনে গেছে, নাকি আরেকটি যে অন্যান্য অনিয়মের এফআইআর হয়েছে তাতে গেছে? সেটাও আমাদের কাছে পরিষ্কার নয়। তো ফলে আমরা আগে ধর্ষণ এবং খুন এর কিনারা অবিলম্বে সিবিআইয়ের কাছ থেকে চাই। মামলা মনিটর করছে সুপ্রিম কোর্ট, তদন্ত হচ্ছে সিজিওকে সিবিআই এর হাতে, আর যাবে বলছে নবান্ন, যারা 24 ঘন্টার মধ্যে, 12 ঘন্টার মধ্যে একজন দোষীকে অ্যারেস্ট করেছে। যে কেউ বুঝবে এটা অরাজকতা তৈরি করার চেষ্টা। ফলে শুধু এটা বিজেপি প্রমোট করছে তাই নয়, এর সঙ্গে সিপিএম, এর সঙ্গে কংগ্রেসের একাংশ, এর সঙ্গে অন্য কিছু তৃণমূল বিরোধী বা সরকার বিরোধী শক্তি অরাজকতা তৈরির জন্য এই 27 তারিখটা গন্ডগোল তৈরি করার একটা ছক করছে। মামলা সুপ্রিম কোর্টে, তদন্ত সিবিআইতে যাবে বলছে নবান্ন। বলছে দাবি এক, দফা এক, ইস্তফা চাই। কোন দিন, কোথায়? ধানতলা, বিরাট থেকে আরম্ভ করে পশ্চিমবঙ্গের কোন মুখ্যমন্ত্রী ইস্তফা দিয়েছেন? উন্নাও, হাতরাস, গুজরাট থেকে শুরু করে সেদিনকার ওড়িশা থেকে উত্তরাখণ্ড, মহারাষ্ট্র, গতকালের আসাম, কোন বিজেপি মুখ্যমন্ত্রী ইস্তফা দিয়েছেন? দাবি এক, দফা এক, উই ওয়ান্ট জাস্টিস, কালপ্রিটস শুড বি হ্যাংড, এটা হওয়া উচিত। তার বদলে দাবি এক, দফা এক, ইস্তফা চাই। তদন্ত করছে সিবিআই, যাচ্ছে নবান্ন, গন্ডগোল করার চেষ্টা।